মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাতে বলির পাঠা হলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনাম নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাতের বলির পাঠা হয়ে গেলেন মুখ্য সচিব মনোজ কুমার পন্থ। আজ বুধবার বিকেল 5টায় মনোজ পন্থকে দিল্লিতে জরুরি তলব করেন কমিশন। অবশ্য নির্ধারিত সময় আধ ঘন্টার আগেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, 4 আধিকারিক বরখাস্ত ও ওই 4 আধিকারিক সহ একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপির জন্য এফআইআর না করায় কমিশনের তোপের মুখে পড়তে হয় মুখ্য সচিবকে। প্রায় 1 ঘণ্টা কমিশনের জেরার মুখে পড়েন তিনি। যদিও মুখ্য সচিব ও কমিশনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি, কিন্তু জানা যাচ্ছে যে মনোজ পন্থের জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। বরং তারা সাফ জানিয়ে দেন, অক্ষরে অক্ষরে কমিশনের নির্দেশ পালন করতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে 21শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের জেরে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পূর্বের নির্বাচনী নিবন্ধী আধিকারিক ইলেকটোরাল রেজিস্টার্ড অফিসার বা ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং সহকারী নির্বাচন নিবন্ধ আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এআরও তথাগত মণ্ডলসহ পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এআরও সুদীপ্ত দাসকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটর নামেও এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনের তরফে পরপর দুবার মুখ্য সচিব মনোজ পন্থকে এই নিয়ে নোটিশ করা হয়, কিন্তু বরখাস্ত বা এফআইআর দায়ের না করে নির্বাচনী প্রক্রিয়া থেকে 2 আধিকারিককে সরিয়ে দায় সারার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি ও মুখ্য সচিব। এরপরেই কমিশন আজ বুধবার মুখ্য সচিবকে দিল্লিতে জরুরি তলব করেন। তার আগে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন, সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না তিনি বলেছেন, আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন এখনও অনেক দেরি, তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয়, এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে। নাম না করে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির বন্ডের লেবার বলেও আক্রমণ করেছেন তিনি। অভিযোগ করেন, রাজ্য সরকারের অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন। নাম না করে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্য সচিব কমিশনের কর্তাদের নিজের অসহায় অবস্থাকে বুঝিয়ে বলেন এবং অফিসারদেরকে সাসপেন্ড করার বিষয়টি নিয়ে তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উপরেই সবটা নির্ভর করছে। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সব বিশদে আলোচনা করবেন বলেও জানিয়েছেন মুখ্য সচিব। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম সংঘাতে যান নাকি আপোস করতে বাধ্য হন। আর সংঘাত থেকে গেলে কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আসন্ন এসআইআরকে কেন্দ্র করে মনোজ পন্থ এবং মমতা ব্যানার্জির এই হেন আচরণ ঠিক কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।